মাস ছুটি থাকার পরে প্রথম দিন স্কুল যেতে কি যে অবস্থা হয় সে দেখলেই বোঝা যায়। অনেক কষ্টে উঠেছে, ঘুম ঘুম ভাব রয়েছে। জিৎ শুয়ে পড়ছে ফোন হাতে, 1 মাস ফোন দেখেছে তো নেশা কাটেনি। উঠে পড়ো, স্কুল যেতে হবে। জামা কই? জিৎ স্কুল ড্রেস পরে নাও, স্কুল ড্রেস পরে নাও, অনেকটা দেরি হয়ে গেছে, বেরোতে হবে তাড়াতাড়ি। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। স্কুল যাওয়ার একদম ইচ্ছে নেই, অনেক কষ্টে তুলেছি, অনেকটা দেরি হয়ে গেছে, আমাকেও রেডি হতে হবে। সত্যি রে জিৎ রেডি। দাঁড়াও দাঁড়াও, যেখানে সেখানে জিনিস ফেলে। জয় বই গোছাচ্ছে, মশারি। জয় বই গোছাচ্ছে, মন খারাপ স্কুল না, এমনি দেরি হয়ে গেছে। না যাবো না, না প্রথম দিন স্কুল, কি সমস্যায় পড়ছি। জয় রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। চলো নামো, জিতও রেডি বেরিয়ে পড়েছে। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ছেলেকে ছেড়ে দিয়েছি, এবার আমি যাচ্ছি। তো আজকের ব্লগটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটু পরে ফোন করছি। ফোন করে রিসিভ করে কিন্তু কথা হয় না, নেটওয়ার্কের সমস্যা হয়। আমি পড়াশোনা ছেড়ে দিলেও পড়াশোনা আমাকে ছাড়বে না, তাই পড়াশোনা চালিয়ে যেতে হবে। শেখার তো শেষ নেই, তাই পড়াশোনা করলেও অসুবিধা নাই, কিন্তু পরীক্ষা দিতে ভয় লাগে। তো টেটের জন্য প্রস্তুতি চলছে আমার। ক্লাস করে এইমাত্র বাড়ি ফিরলাম, তো ভাবছি একটু চেম্বারের দিকে যাব। স্কুল থেকে বাড়িতে জাস্ট এসে ড্রেসটা চেঞ্জ করে ক্লাসে চলে গেছিলাম। ক্লাস করে এক্ষুনি বাড়ি ফিরলাম। তো আমি যাচ্ছি এখন একটু চেম্বারে, তো সঙ্গে থাকুন, দেখুন। কাতলা, দেশি কাতলা আছে, ট্যাংরা আছে। শাশুড়ি মা অনেকদিন পরে দেখছেন, এখন একটু শরীরটা ভালো আছে। কিছুদিন আগে শরীর খারাপ ছিল, বয়স হলে যেটা হয়। আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন, নতুন বাড়িটা যেটা হচ্ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো আগের বাড়ি ছিল এটা, আর যেটা নতুন বিল্ডিং বানানো হচ্ছিল এর আগে আপনারা দেখেছেন, তবে কমপ্লিট হওয়ার পর শেয়ার করা হয়নি। আমাদের বাড়ির আশেপাশে রাস্তার অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক দোকান হয়ে গেছে। এই সেই জায়গা, একটু অন্ধকার হয়ে গেছে, বুঝতে পারবেন না হয়তো। সিট খালি, তুমি নেই, ডাক্তারবাবু। হ্যাঁ, তুমি কি লেবু পাতা খাচ্ছ? তো হাজব্যান্ড, আগেরবারে প্রেশার মেপেছিলাম বাড়িতে, তখন চেম্বার ছিল না। তো অনেক পরিবর্তন হয়ে গেছে, আপনাদের শেয়ার করে উঠতে পারিনি, বিশেষ সমস্যা থাকার কারণে ভিডিও করতে পারিনি। তো এবারে এসছি, তাই ভাবছি আপনাদেরও শেয়ার করব। তো হাজব্যান্ড এখানে ছোটোখাটো চেম্বার নিয়ে বসছে, কিন্তু বড় ডাক্তার, মরা রুগী বাঁচিয়ে তোলে, তাই তো। তো চলো, আজকে আমার প্রেশারটা মেপে দাও, লো ছিল,
199, pulse, heart pulse 87. আমার সবসময় লো প্রেশার, তো আজকের কতটা লো সেটাই একটু দেখে নিচ্ছি। ঠিকই আছে প্রেশার 120/83। 80 থাকলে ভালো হতো, ঠিক আছে, অসুবিধে কিছু নেই। তার মানে আমার হাঁটা নর্মাল চলা আছে, করে নর্মালই আছে। তো এখানে হেঁটে পড়াশোনা করে এলাম, তো তাই 83 হয়ে গেছে আর কি। যাই হোক, এর আগেরবারে মাপছিলাম আমি কম ছিল, কিছুদিন আগে মাপছিলাম কম ঠিক ছিল। আছে, এটা প্রেশার ঠিক এটা আছে। মানে আমার নর্মাল আছে। আর হাই প্রেশার যাদের থাকবে তারা কী করবে? হাই প্রেশার থাকলে হাই প্রেশারটা কী কারণের জন্য হচ্ছে সেটা দেখতে হবে। কোলেস্টেরল, লিপিড প্রোফাইল এগুলো টেস্ট করতে হবে। আদার্স কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখতে হবে। সেগুলো প্রেশারের ওষুধ খেতে হবে। কী কারণে হচ্ছে কারণটা দেখতে হবে। কারণ হ্যাঁ, মোটামুটি প্রেশার, যেহেতু ডাক্তারবাবু ঘরে আছে তাই প্রেশার আমি মেপেই রাখি। একজন পেশেন্ট আছে, দেখে আছি, আসুন। ও পেছনে পেশেন্ট আছে, তো হাজব্যান্ড হচ্ছে, তো হাজব্যান্ডের এই ছোট চেম্বার নয়, পেছনেও একটু রুম আছে, ছোটোখাটো রুম আছে, তো সেটাই আমি শেয়ার করছি। ঠিকই আছে, খুব ভালো আছে। বুঝতে পারছে তো? প্রেশার ঠিক আছে? ঠিক আছে, তেমন অসুবিধা হলে চলে আসে। তো এখানে কিছু জিনিসপত্র রয়েছে, আর চেম্বারের পেছনে অন্ধকার, পরে একদিন দিনের বেলা এসে আপনাদের শেয়ার করব। তো এখানে রয়েছে গাড়ির গ্যারেজ, তবে এখানকার তো এই জায়গার ব্লগ আমি আপনাদের আগেও শেয়ার করেছি। এখানে অনেক সবজি বাগান ছিল, আমাদের সবজি হতো, তো সেই জায়গাটার অনেক পরিবর্তন হয়ে গেছে। পরে দিনের বেলা এসে আপনাদের শেয়ার করব। তো চেম্বার থেকে আমি চলে এসেছি, এরপরে চলবে রান্না বান্না। জয়কে তো দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেল। জিৎ চলে গেছে মামা বাড়ি। এখন বাজে 8টা, তো ফ্রেশ হয়ে রান্না বান্না করব। এখন বাজে 10টা, আমি রয়েছি রান্নাঘরে। এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, এখানে মাছের টক বসিয়েছি, আর একটু ডাল করেছি। এর মধ্যে রয়েছে আলু, ছোট ছেলের জন্য। বাচ্চাদের ক্লাস পড়াবো না নিজেরা পড়বো সেটাই ভেবে পাচ্ছি না, কিন্তু কিছু করার নেই।
তো টেটের প্রিপারেশান চলছে। আর এখানে রয়েছে ডাল, সিলভার কাপ মাছের তেঁতুল টক। গ্যাসের অবস্থা খারাপ, তো আমার এই মাত্র গ্যাসও শেষ হয়ে গেছে। দেখি, গ্যাসটা অনেক দিনই হলো, আমি আবার লাগাতেও পারি না, কাকুকে ডেকে নিয়ে এসে লাগাতে হবে। তো কাকু গ্যাস করিয়ে দিয়ে গেছে। টক আমার হয়ে এসছে, এবার নামিয়ে দেব। জিৎ স্কুল থেকে এসে আবার মা বাড়ি ছুটে চলে গেছিল। কি করলে বলো? সূর্য দাদার হ্যাপি বার্থডে ছিল, সূর্য দাদার হ্যাপি বার্থডে ছিল, কেক কেটে চলে এসছে। আজকে ক্লাস হয়েছিল তো? হ্যাঁ হয়েছিল, আমি খাতা দেখেছি। একটু তো পড়ু করলে না, মা বাড়ি থেকে এসে কি করলে? শুধু চেম্বারে যেতে শুরু করে দিলে। টক আমার হয়ে গেছে। জয় দাদা পড়তে গেছে। জয় দাদা এলে খাবে নাকি এখন খাবে? জয় দাদা এলে খাবে। কটা বাজে? 11টা বাজতে যায়। অনেক রাত হয়ে গেল তো সোনা, অনেক রাত হয়ে গেল তো। জয় তো এই এলো। কম্পিউটার এখন চালালি কেন? না গেম খেলা যাবে না, একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে পড়তে বসে যাও।